জায়রে ফাঁকি দিয়া অসুস্থদের 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ নাম বলে নাই, আল্লাহ দিল 3000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। যাদের খবরটা শোনার বোঝায় পৌঁছাইয়া দাও মালিক আল্লাহ। যারা এই কোরআনের ময়দানকে মহব্বত করিয়া তাদের টাকা পয়সা গুলা দান করতেছে, আল্লাহ একটা মানুষকে তুমি জাহান্নামের আগুন দেখাইও না। মরিয়া গিয়াছে যাদের মাও বাপ, মরিয়া গিয়াছে যাদের মাও বাপ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ। আল্লাহ মানিক সিন্ধি ড্রাইভার 1000 টাকা দুনিয়ায় নাই, আল্লাহ মানিকের কবরটা জান্নাতের বাগান বানাও। আরেকজন মহিলা 400, আরেকজন 200 টাকা আল্লাহ কবুল করো। আবিদপুরের মায়েরা অনেকে এখানে বাবার বাড়িতে বেড়াইতে আসছো, অনেক বোনেরা নানার বাড়িতে আসছো, অনেকে এখানে তার স্বামীর বাড়ি। ওই কবরের কথা চিন্তা করিয়া আল্লাহ বলিদের মাহফিল, এই মাহফিলের মধ্যে দান করো। জানো গো মা, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাস্তায় যিনি দান করেছেন তার জীবনের সমস্ত সম্পদ, সমস্ত স্বর্ণ অলংকার, সমস্ত টাকা পয়সা, তিনি হলেন উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা। আমার আল্লাহ খুশি হইয়া হযরতে খাদিজাতুল কুবরাকে সালাম জানাইছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তুমি জান ধর রমজান ডাক্তার সাহেবের বাড়ির মহিলারা এইখানে পাঠিয়ে দিয়েছে অনেকগুলা টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ আব্দুল আজিজ রমজান ডাক্তার সাহেবের বাড়ি এখানে 7,390, ওইখানে 3,000, মোট 10,000 টাকার উপরে বাড়ির মহিলারা বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। এই রমজান ডাক্তার বাড়ির মহিলাদের তাদের কিছু সিহুন বুদ্ধি আছে, জান্নাতে যাওয়ার রাস্তা তারা খুঁজে খুঁজে বন্ধুরে এই মসজিদের মধ্যেও তারা সপ্তাহে এরকম কালেকশন করে শুক্রবার দিন পাঠায় দেয়। আজকে আমার মা বোনেরা তারা জানি না কারা এই সিদ্ধান্ত নিয়ে এই দায়িত্ব নিয়েছে, 10,000 টাকার উপরে তারা পাঠাইছে। এই আশেপাশের মাইকের আওয়াজ যতটুকু যায়, প্রত্যেকটা বাড়ির থেকে 2-3 জন মহিলা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এইরকম ভাবে কালেকশন করে টাকাগুলো পাঠায় দাও। মাগো জানি না কার স্বামীর ঘরের মধ্যে অশান্তিতে আছো, কে নিঃসন্তানে আছো, কে কার স্বামী জানি তোমাকে ঘরে সুফিস বানাইয়া এতে বড়কের মধ্যে লাগিয়ে রয়েছে। আল্লাহ যাতে তারে হেদায়েত করে, এই জন্য এই দায়িত্বটা পালন করে টাকাগুলো পাঠায় দাও। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি চট্টগ্রাম মদিনা মাসলার মহিলারা অনেকগুলো টাকা মারহাবা। আবেদা বানাইও আল্লাহ মুমিনা বানাইও, আবেদা বানাইও আল্লাহ মুমিনা বানাইও, মা ফাতেমার সঙ্গে করে জান্নাতে উঠাইও আমিন। আরেকজনের 500 টাকা আল্লাহ কবুল করো। জাইনালউদ্দিন মিয়া 500 টাকা আল্লাহ কবুল করো। আরেকজনের 1000 টাকা আল্লাহ কবুল করো। কুমিল্লা থেকে আল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করো। আরেকজনের বাবনায় আল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করো। একজন মহিলা দিল 200 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ আরেকজন দিল 400 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জানের খবর শোনার বদিনায় পৌঁছাইয়া দাও। ওরে জিন্দেগি তোর সায়রে পাখি দিয়া রে সোনার আগম, জিন্দেগি তোর জায়রে ফাঁকি দিয়া। বন্ধু মনে মায়ের ভাইয়েরা, আল্লাহ রাস্তায় হায়াত থাকতে দান করো। মাশাআল্লাহ। এই আবিদপুরের যত আত্মীয়রা এই মাহফিলের মধ্যে আসে, তারা শুধু খাইতে হয় না, তারা অল্প খায়, দান করে দেয় বেশি। কথা কোন ঠিক কিনা? তারা খাইতে আসে না, তারা দিয়েও যায়। এটা আল্লাহ রহমত। ও বন্ধু, এই চেয়ারের মধ্যে এই
জায়গার মধ্যে বৈশা যারা বয়ান করেছে, যারা টাকাগুলো উঠাইছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য আমার কলিজার টুকরা জেঠা মাওলানা আব্দুল বাতেন সাহেব। ঠিক কি ঠিক না? গতকালকে আলোচনা করেছেন ও বন্ধু আমার জেঠা এইখানের মধ্যে মনে হয় 20 বছর উপরে একটা না কালেকশন করছে। এরপরে আমার আরেকজন মুহাম্মদের মানুষ ও বন্ধু হাফেজ মুসলিউদ্দিন সাহেব লম্বা সময় এখানে খেদমত করেছে। আল্লাহ আমি গুনাহগারকে খেদমতের জন্য কবুল করেছে। আমার জেঠার কাছে শুনছি গতকালকে রাত্রে আমার জেঠা এইখান থেকে মাহফিল বয়ান শেষ করে আমার রুমে যখন শুইছে, ওইখানে গিয়ে আমারে কাছে বসাইয়া বলতেছে, শোনো এই আবিদপুরের মাহফিলটা একটা সময় এমন ছিল তারা চালাইতে হিমশিম খাইছে, আমগো এলাকায় গিয়েও কালেকশন করে আনছে। জানতি না আমাদের এলাকা থেকেও কালেকশন করে আনছে। একটা সময় হিমশিম খেয়েছে, তাদের বাড়িঘর গুলো এমন ছিল না, কিন্তু এই মাহফিলের কারণে, আল্লাহর ওলিদের কারণে, আল্লাহর ওলিদের কদমের বরকতে, তাদের মুহাব্বতের বরকতে এই এলাকাকে আল্লাহ এত অল্প সময় আমার চোখের সামনে এমন চেঞ্জ করে দিয়েছে। এটা কোরআনের বরকত, এটা আল্লাহর ওলিদের বরকত। গতকালকে বলছে আমাকে ওই এলাকার অবস্থা এমন ছিল না, কিন্তু আল্লাহ পাক সরাসরি তাদের উপর রহমত নাযিল করতেছে এই মাহফিলের কারণে। অতএব চুপচাপ পয়সা খাইও না, যতটুকু সম্ভব আল্লাহর এই কোরআনের ময়দানের জন্য দান করো। তোমার নামটা জান্নাতের খাতায় উঠে যাবে, তোমার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। বাড়িতে আগে টিনের গোড়া ছিল, সনের গোড়া ছিল, এখন আবিদপুরের যেই বাড়িতে ঢুকি খালি বিল্ডিং। কথা ঠিক কি ঠিক না? আরে ভাই এই আবিদপুরের জমিনে এমন আল্লাহর বান্দারা আছে, তারা যদি সবাই ইচ্ছা করে এই বাংলাদেশটাও চালাতে পারবো। এত টাকার মালিক আবিদপুরে আছে আমার চিন্তার বাইরে। আমি শুনে তো আশ্চর্য হয়ে গেছি, কিন্তু কিন্তু অতিরিক্ত টাকার মালিক হইয়া তারা কেন রয়েছে। আল্লাহ তাদের দিলকে নরম করে দেখেন। আল্লাহ দিয়া ধন চাইব কেড়ে নিতে কতক্ষণ, তোমাদের কুল ভাঙিও কুল করে এই জননী খেলা রে। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলাতে, ঠিক কিনা? থেকে আল্লাহ বাবুল নিয়ে দুনিয়ার জমিনে এই গল্লা আল্লাহ সেদিন 100 টাকা আল্লাহ তার খবরটাকে চট্টগ্রাম পাড়া আলমকে মেয়াদ 1600 টাকা আল্লাহ কবর করে মন্দির করো। আল্লাহ তাদের খবরটা শোনার মধ্যে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। সেখান্তর এক বাদশা ছিলেন, তাহার মতো ধনী ভাইরে কেউ না ছিলেন। সেখান্তর এক বাদশা ছিলেন, তাহার মতো ধনী ভাইরে কেউ না ছিলেন। হাজী আব্দুল মালিক সাহেব মা বাবা এবং শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা আল্লাহ কবুল করে মন্দির করো। আরেকজন মহিলার জন্য 200 টাকা আল্লাহ কবুল করে মন্দির করো। আল্লাহ জয়নালউদ্দিন সাহেব আমার বড় মহাব্বতের মানুষ। আল্লাহ যখন দেখা হয় আল্লাহ গো যিনি আমার দাদার মতো বয়সের, একটা সুন্দর হাসি দিয়ে আগে আগে সালামটা দিয়ে দেয়। আগের 500 1000, আরেকজনের 500 আল্লাহ কবুল করো, আরেকজনের 100 কবুল করো আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ জানের খবর শোনার মধ্যে পৌঁছে দাও। আমাদের আপনার অন্তরের মা ভক্তদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তারা কত কষ্ট করে টাকাগুলা কাপড়ের কানির মধ্যে, ওই খাতার সিফার মধ্যে, এরপরে আপনার বেন্টি বেগের সিফার থেকে বাইর করে দিতেছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সরানো জায়গায়, বিশাল জায়গার মধ্যে তাদের জায়গা করে দিও। আমিন। আব্দুর রব সাহেব বড় ভালো মানুষ ছিল, আপনি ছাড়া কথা বলে নাই। বড় ভালো মানুষ ছিল, শরীরের চামড়াটা যদিও ছিল কালো, কিন্তু দিলটা ছিল সুন্দর, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। ও বান্দা, আমি নিশ্চয় আমি আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করি। ওই ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি যার দিলটা সুন্দর। আল্লাহ আব্দুর রব ফরাজি মরহুম, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। সংসারের এখানে 4000 টাকা দিবেন। মহিলারা ডাক্তার মনিরুল ইসলাম সাহেবের বাড়ির মহিলারা ওনারা এখানে দিয়ে দিলেন 4500 টাকা। আল্লাহ কবর করে মঞ্জুর করো। জানের খবর শোনার মধ্যে
পৌঁছে দাও। আরেকজন লোকের পিছনে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ নারায়ে তাকবীর। ইমরান হোসেন ভুঁইয়া প্রবাসে থাকে চট্টগ্রাম পাড়ার। মা বাবার জন্য তিনি পাঠাবেন 20,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই আবিদপুরের প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য তাদের দিল কান্দে। যখন লাইভে দেই, লাইভে যাওয়ার সাথে সাথে বিদেশ থেকে আমার ভাইয়েরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। লাইভ দেখা বলে বড় মিস করতেছি, কিন্তু রিজিকের তালাশে দূরে চলে আসছি। মনটা কিন্তু আবিদপুরের মাহফিলের ময়দানে পড়ে আছে। মালিক রে, আমার যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আল্লাহ এই মাহফিলের জন্য জান প্রাণ টাকা পয়সা দিতেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে প্রবাস জীবনে সুখময় করে রাখো। আল্লাহ পরিবার টুকরা সন্তানদেরকে সহি সালামত রাখো, আবার সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাইয়া দিও। আমি মহিলাদের একজনের ফরাজ বাড়ির মহিলারা দিল 2550 টাকা। সরকার বাড়ির মহিলারা পাঠায় দিল 4800 টাকা। মালিক রে, আমার মা ভক্তদেরকে তুমি জান্নাতের আল্লাহর মনি হিসেবে কবুল করো। আমিন। আবেদা বানাইও আল্লাহ, মুমিন বানাইও। আবেদা বানাইও আল্লাহ, মুমিন বানাইও। মা ফাতেমার সঙ্গে করে জান্নাতে উঠাইও। আল্লাহ তোমরা টাকা প্রত্যেকটা বাড়ির থেকে আমার মা বোনেরা দায়িত্ব নিয়ে 15,000, 10,000, 8,000, 5,000, 4,000, 3,000 আল্লাহ যারা এই টাকাগুলো পাঠাইতেছে, আল্লাহ জানি না তাদের মধ্যে অনেকে আল্লাহ নিঃসন্তান নাই। রাত্রে যখন গভীর হয়, বালিশের মধ্যে শুয়ে শুয়ে চোখের পানি সাইরা কাঁদে। অন্য মহিলারা যখন পরিবার টুকরা সন্তানদেরকে কোলে নিয়ে আদর করে সন্তান নিয়ে হাঁটে, আল্লাহ আমার বোনদের তখন কলিজা ফাটে রে আল্লাহ। আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। একটি সন্তান দে রে আল্লাহ, একটি সন্তান দে। কামাই খাইবার আশা নাই রে আল্লাহ, মাডার কি মুখে। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে। কামাই খাইবার আশা নাই রে আল্লাহ, মাটি দিব। আমি 500 আলিম 500 টাকা আল্লাহ প্রবাসী 500 টাকা করো। কিছু মহিলারা পাঠিয়ে দিছে, আরেকজন মহিলাদের পাওয়াই আল্লাহ মানে মাশাআল্লাহ পাওয়াই থেকে অনেক মেহমান আসছে। আল্লাহ লাকি আমার ফোন পাঠায় দিয়েছে 300 টাকা। আল্লাহ মনের পূরণ করে দাও। আল্লাহ নাম করে নবারের কাবের 3000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানের খবর শোনার মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ মাওলানা পাঁচু সাহেব উনি মা বাবার জন্য দিলেন 2000 টাকা। কবুল করে মঞ্জুর করো, দানের খবর শোনার মধ্যে পৌঁছাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ আমার গ্রামের আশেপাশে থেকে, ফাউই গ্রাম থেকে, আওড়াল থেকে, বাইসার থেকে অনেকে এসেছে। আল্লাহ অনেক মামুনেরা বিশেষ করে ফাউই গ্রাম থেকে আসছে, কারণ এই এলাকার মধ্যে ফাউই গ্রামের মধ্যে একটা হৃদয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আল্লাহ ফাউই গ্রাম থেকে তারা আসছে, আল্লাহ তারাও দান করছে। আল্লাহ কবুল করো। একজন মহিলাদের 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আরেকজনের 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ তাদের খবর শোনার মধ্যে পৌঁছাইয়া দাও। সেকান্তর এক বাদশাহ ছিলেন, তাহার মতো ধনী ভাইরে কেউ না ছিলেন। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না। আল্লাহ একবার দিয়েছে, আরেকবার এখন আবার 200 টাকা বাবার জন্য। প্রধানমন্ত্রী বলেন হাবিব মিয়া শরীফ
মিয়া মালদ্বীপ থাকে, আল্লাহ এখানে দিলে 1000 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ প্রবাস জীবন সুখময় করে দাও, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। চট্টগ্রাম পাড়ার একজন ছেলে দিলে 1000 টাকা, আল্লাহ কবুল করে। 50 টাকা, আল্লাহ কবুল করে, মন্দির করো। আল্লাহ তাদের খবর তো শোনার মধ্যে পৌঁছে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমি আব্দুল মান্নান দিলেন 700 টাকা, আল্লাহ কবুল করে, মন্দির করো। আল্লাহ তাদের খবর শোনার মধ্যে পৌঁছে দাও। ফাতেমা আরে যে ফাতেমা জীবনী বললাম, আল্লাহ আমার বোন ফাতেমা দিয়ে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করে, মন্দির করো। তাদের খবর শোনার মধ্যে পৌঁছে দাও। আবেদা বানাইও, আল্লাহ মুমিন বানাইও, ফাতেমার সঙ্গে করে জান্নাত উঠাইও, আমিন। আরেকজন 500 টাকা কবুল করে, মন্দির করো। আল্লাহ তাদের খবর তো শোনার মধ্যে পৌঁছাইয়া দাও। ওই জিন্দেগি তোর চাইরে পাখি দিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। একজন মহিলা আল্লাহ কবুল করো, আরেকজন দিলে কিছু টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহ মন্দির করো। সোহেল পাটোয়ারি বাবা অসুস্থ, দিলে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মন্দির করো। দামের খবর শোনায় মদিনায় পৌঁছাও। ও মালিক আল্লাহ সুস্থ করে দাও। আরেকজন মহিলা 700 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের খবর শোনার মদিনায় পৌঁছাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। বাবারে রহিমিয়া 500 টাকা, আল্লাহ কবুল করো। এ ভাই, এ বাবা ভরে না, যারা এখনো পর্যন্ত শরীক হইতে পারো নাই, আমার দিল বলছে গো আজকের দোয়া কবুল হইয়া গেছে, আজকের দান কবুল হইয়া যাবে। এখনো পর্যন্ত যারা দান করো নাই, জলদি করে পাঠাইয়া দাও। আল্লাহর বলি অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবে, শুক্রবার দিন বেশি দেরি করা যাবে না। ও ভাই, আরেকজন মহিলাদের 500 আল্লাহ কবুল করো। আরেকজন 1000 টাকা, আল্লাহ আরেকজন 1000 টাকা, আল্লাহ বাবার জন্য 500 টাকা, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আরেকজনের 500 টাকা কবুল করো। একবার করে একজন ছেলে নানার জন্য দিল 500 টাকা, আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা দিলে 100 টাকা, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ তাদের খবর শোনার মধ্যে পৌঁছাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। এমন খবর আমার ভাইরা, আমার আপনার নবী পয়গম্বর আরবি, তিনি হলেন তার নবী। ওই নবীর মহাব্বত যার কলিজার মধ্যে থাকবে, ওই বান্দা ওই নবীর উম্মত দামি হইয়া যাবে, ঠিক না? আমার নবী কেমন দামি জানুনি? ও বন্ধু আমার, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান, আপনার মর্যাদা অনেক বাড়াইয়া দিছি। বন্ধু রে, আপনার মহাব্বতে যারা আল্লাহর ঘর, আমার কোরআনের ময়দানে যারা সাদাকা করবে, আপনার মহাব্বত যাদের কলিজায় থাকবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আরেকজন 1000 টাকা, আরেকজন 1000 টাকা, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ তাদের খবর শোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ গরিব মানুষের আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আরেকজন 500 টাকা, আল্লাহ ওনার স্ত্রীর ক্যান্সার, আল্লাহ তুমি তার পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ নজরুল মিয়া, আল্লাহ দিলে 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, ওরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, হায় হায় যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লত্তানি, মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লত্তানি। আর হসতে গেলেন নবী জুতা পরিয়া, হায় হায়, আর হসতে গেলেন তিনি জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আকাশ পরের মা অসুস্থ, আল্লাহ 500 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলী আশরাফ ভাই, লেপের দোকানদার আলী আশরাফ ভাই, 2000 টাকা তুলে খান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রমজান নাকসারের বাড়ি সাকিব আল হাসান মুন্সি দিল 1000 টাকা, আল্লাহ কবুল করো।
আব্দুল সালাম ভাইয়ের ছেলেদের পাশ থেকে আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ তাদের খবর শোনার মদিনায় পৌঁছাইয়া দাও। সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, সাত আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। আপন হাবিবকে দেখা দিলেন মেরাজ নিয়া, রে আপন নবীকে দেখা দিলেন সামনে বসায়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বনিয়া, হায় হায় যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বনিয়া। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জয়পুর দরবার শরীফ, জয়পুরের হুজুরের আগমন, জয়পুরের হুজুরের আগমন। এই এলাকার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বাড়ির মহিলারা এখানে দিল 1500 টাকা। আল্লাহ কবুল করো। আল্লাহ নাম বলে যাবে না, একজন ভদ্রলোক দিবেন 10,000 টাকা। আমার আল্লাহ বলেন হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ কতজনে দোয়া চাইতেছেন মালিক, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ বিশেষ করে আমার দেশের 3 বারের প্রধানমন্ত্রী আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার বান্দি জীবনে কোনোদিন আলেমদেরকে একদম গালি দেয় নাই, আলেমদেরকে অপমান করে নাই। আল্লাহ মরহুমা বেগম খালেদা জিয়ার পরিবারকে আল্লাহ তুমি দেশের জন্য কবুল করো। আল্লাহ মাহমুদ তার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আরাফাত রহমান কুকুর কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ জিয়াউর রহমানের কবরটাকে জান্নাতের বাগান বানাও। আবিদপুরের মহিলাদের 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের কবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ আমার এই দেশটাকে আল্লাহ যাদের হাতে নিরাপদ থাকবে, আল্লাহ তুমি তাদের হাতে এই দেশের দায়িত্ব দিয়ে দিও। কোন আমিন, আর জোরে কোন আমিন। আল্লাহ 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 আল্লাহ। একজন আল্লাহ দোয়া চাইছে 500 টাকা আল্লাহ কবুল করো। আরেকজন বাড়ি থেকে একজন মহিলাদের 500 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার ওলিদেরকে যারা আরেকজন মহিলাদের 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ তাদের খবরটা সোনার মদিনায় পৌঁছে দাও। তাকে দেখো আল্লাহ তোমার বান্দারা, তোমার বান্দিরা আল্লাহ তোমার ওলিদের এই মাহফিলকে কত মহব্বত করে ভালোবাসে গো আল্লাহ। আল্লাহ তারা তাদের টাকা পয়সা গুলো দান করতেছে, একটা মানুষকেও তুমি জাহান্নামের আগুন দেখাইও না। আমিন বল আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যান, হুজুর এক্ষুনি চলে আসবে। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যান। আরেকজনের নাম বলে নাই, 400 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। একজন মহিলা দিল 500 টাকা। আল্লাহ আল্লাহ গো অত্র এলাকার মা বোনেরা আল্লাহ তোমার ওলিদের এই মাহফিলকে তারা কত ভালোবাসে। আল্লাহ এই 3 দিনে কত কষ্ট তারা করছে, হাজার হাজার মেহমানদারি করাইছে গো আল্লাহ। আল্লাহ তারা রান্না করে করে মেহমানদেরকে খাবারের ব্যবস্থা করছে। আল্লাহ আমার মা বোনদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ যে মা বোনদের সংসারে আল্লাহ অশান্তি আছে তুমি শান্তির ফায়সালা করে দাও। আয় আল্লাহ অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ আবিদপুরের প্রত্যেকটা ঘরের উপর খাস রহমত নাজিল করো। আল্লাহ এই এলাকার মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। কোন আমিন।
আরেকজন 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ দানের খবরটা শোনার বদলে পৌঁছে দাও। অমালিক যারা এই মাহফিলকে আয় আল্লাহ প্রতিষ্ঠা করে গিয়া আজকে অনেকে কবরে চলে গেছে, আল্লাহ তোমার ওলিদের পাশাপাশি আল্লাহ অনেক সাধারণ মানুষ এই মাহফিলের খেদমত করে কবরে চলে গেছে। আল্লাহ আল্লাহ তুমি তো জানো কারা কারা খেদমত করে কবরে গেছে। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ আব্দুল খালেক মাস্টার সাহেব আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা শাহজাহান মাস্টার সাহেব, এমনি ভাবে আব্দুল গনি মাস্টার সাহেব, এরপরে আরো অনেকে আছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও। এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে আয় আল্লাহ এখনো করতেছে, আল্লাহ তাদের প্রত্যেককে আঞ্জামুল খায়র হিসেবে কবুল কইরো। বিশেষ করে আল্লাহ ও মালিক আয় আল্লাহ আব্দুল হাই কাকা আয় আল্লাহ অসুস্থ অবস্থায় কত কষ্ট করতেছে, এই 3টা দিন রাত্রবেলা ঘুমায় না, আয় আল্লাহ কত কষ্ট করেছে, তাদের দিক নির্দেশনা নিয়ে অত্র এলাকার আল্লাহ দলবন্দির বিশেষে আল্লাহ অনেক ভাইয়েরা আল্লাহ তারা খাটাখাটনি করে মাহফিলের জন্য আল্লাহ বিশেষ করে মালিক হাসিমনিকার 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ যারা কালেকশন করেছে এত কষ্ট করিয়া আল্লাহ তারা দুনিয়ার কিছু চায় না, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে একটু জায়গা চায়। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তুমি জান্নাতে ঘর বানাইয়া দিও। আয় আল্লাহ আব্দুল রাজ্জাক সাহেবের বিবি ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছে, 1000 টাকা আল্লাহ কবুল করো। আরেকজনের জন্য 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ তাদের খবর শোনার বদলে পৌঁছাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও আমিন। যারা বাহিরে দাঁড়িয়েছেন ভিতরে ঢুকে যান। হ্যাঁ বন্ধুগণ আমার ভাইয়েরা আমার বাবারা, যারা ইদ্রিস মারাজি সাহেব কত কষ্ট করে এই মাহফিলের জন্য, ও বন্ধু রাত্র 2টা 3টা 4টা 5টা ফজর পর্যন্ত ঘুমায় না, এত বড় দায়িত্ব এই বৃদ্ধ বয়সে পালন করে। আল্লাহ এই মানুষগুলাই তুমি তোমার বনির খাতায় নাম লেখাইয়া দিও কোন আমিন। আল্লাহর জন্য 100 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ দানের খবরটা শোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন ও ভাই ভিতরে ঢুকে যান, হুজুর এখনই চলে আসবে। আল্লাহর একজন মহিলা 100 টাকা আল্লাহ কবুল করো। আব্দুল সালাম 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছাইয়া দাও। ও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের নামটা তুমি জান্নাতের খাতায় উঠাইয়া দিও। আল্লাহ তোমার ঘরের মধ্যে তোমার জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিও কোন আমিন। মালিক মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আপনার 500 টাকা বাচ্চা দাদাদের জন্য 500, আরেকজনের জন্য 600 টাকা আল্লাহ আরেকজন মহিলাদের এখানে 200 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ এই মাওলানা সাহেবের শাশুড়ি আল্লাহ তার আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ আল্লাহ হাফেজ আবু হানিফ সাহেবের আল্লাহ নানি আরেকজন মনে বিচারে এবার আল্লাহ তাদের জন্য ওনার শাশুড়ি দিয়ে দিয়েছে 1000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ দাও। আল্লাহ আবু হানিফ সাহেবের আল্লাহ সে আলোক নাইম আল্লাহ বিদেশে থেকে 1000 টাকা কবুল করো। আরেকজন 500 টাকা, আরেকজন 500, আরেকজন 1000, আল্লাহ আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। তাদের খবর শোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ এই মানুষগুলো পাগল পাগল হইয়া তোমার কোরআনের মাহফিলের জন্য টাকা গুনা দিচ্ছে রে, একটা মানুষকে তুমি জাহান্নামের আগুন দেখাও না আমিন। সন্তানের ঘরে একটা নাতি হয়েছে 10 বছর পরে, আল্লাহ 5 বছর পরে আল্লাহ দিতে পারে কি পারে না? কথা বলেন দিতে পারে কি পারে না? আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ ওই নাতির জন্য 1000 টাকা আল্লাহ নাতির হায়াতে বরকত দিয়ে দিও। আরেকজনের 500 আল্লাহ কবুল করো, আরেকজনের 700, আরেকজন মহিলাদের 800 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আরে জিন্দগি তোর চাইরে পাখি দিয়া রে সোনার আলো, জিন্দগি তোর চাইরে পাখি দিয়া। এই সুযোগ আর নাও পাইতে পারো, তার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ও বন্ধু আগামী বছর কে জানি এখান থেকে ফাইনাস হয়ে যায় না জানি রে। এই ময়দানের কোন বক্তা না আগামী বছর তার খাতায় এই পোস্টারের নাম না ওঠে, কে জানি আগামী বছরের জন্য এখান থেকে
থেকে মাইনাস হইয়া দাও। ওই কবরের কথা চিন্তা করো আল্লাহ। ও মালিক, তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও। হাফেজ আবু হানিফ হরিজান টুকরার সন্তান কিছুদিন আগে ছোট্ট একটি বাচ্চা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আল্লাহ জান্নাতের বাগানের পাখি রে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই সন্তানের উসিলায় মা বাবা যেন হাসতে হাসতে জান্নাতে যেতে পারে। 500 টাকা আল্লাহ কবুল করো। আরেকজনের 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ আমাদের যাদেরকে আল্লাহ তুমি সন্তান দিয়েছো, ছেলে মেয়ে দিয়েছো, আমাদের পরিবার টুকরা গুলার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তাদের এলেম ইজ্জত ও হায়াতের ভিক্ষা চাই। আল্লাহ তাদেরকে তুমি সুসন্তান হিসেবে কবুল করো। রোশন হাজী সাহেবের বাড়ির আব্দুল কাদের পুলিশ 2000 টাকা কয়েকজন মহিলাদের 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জানের খবরটা শোনার মধ্যে পৌঁছাইয়া দাও। ও আদম রে পাক করেছে চুলোদারি, দন্ত আছে গোটা চারি, শরীরের চামড়া হয়া গেছে ঢিলারে সোনার আলো, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া। আল্লাহ কবুল করো। একজন মহিলাদের কিছু টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ তাদের কবরটা সোনার মদিনায় পৌঁছে দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। আল্লাহ এই মাহফিলের উসিলায় আবিদপুর গ্রামের উপরে খাস রহমত নাজিল করো। অভাবীর অভাব দূর করে দাও। ব্যবসায়ী মেয়েদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও। চাকরি বাকরি যারা করে চাকরির মধ্যে বরকত দিয়া দাও। আল্লাহ ছেলে মেয়েগুলোকে জগতে খাওয়াইও। আল্লাহ যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করে আল্লাহ তাদের জাহান বাড়াইয়া দিও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে কোরআনের আলেমা আলেমা হাফেজ হাফেজ হিসেবে কবুল করুন। আমিন। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ তাদের খবর শোনার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ যারা এত কষ্ট করলো আল্লাহ একটা মানুষকেও তুমি জাহান্নামের আগুন দেখাইও না। এই সবাই বসে যান, হুজুর চলে আসতেছে। হুজুর এক্ষুনি চলে আসবে। আপনারা সবাই ভদ্রতার সাথে বসে যান। আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করেন না। একটু ভিতরে ঢুকে যান। ও বন্ধু, এখানে বসলে লস হবে না, লাভ হবে। ওইখানে দাঁড়িয়ে আছেন তো আমার নামায় গুনাহ আছে। ভিতরে ঢুকে যাবেন, সাথে সাথে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মাথায় বাহির দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে আসবে। আল্লাহ তোমার এক বাচ্চা অসুস্থ 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করুন। এ পলাশ আল্লাহ একজনের 1000 টাকা, আরেকজনের 500, আরেকজনের বিদেশি রিয়াল, সৌদি আরবের 20 রিয়াল আল্লাহ কবুল করে না। ওই আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ যাদের খবর শোনার মধ্যে পৌঁছাও। ও মালিক, এই ময়দানে যারা আলোচনা করতো তাদের মধ্যে অনেকেই কবরে চলে গেছে। আল্লাহ প্রত্যেকটা আলেমকে তুমি জান্নাতের আলামা কাম জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। আল্লাহ তাদের মধ্যে অনেকে এখনো বেঁচে আছে যাদের আল্লাহ কথাগুলা আল্লাহ রাত্র গভীর পর্যন্ত মৌমাছির মতো এলাকার মানুষগুলা শুনতো। আল্লাহ গো, তাদের মধ্যে উল্লেখযোগ্য কাজী আব্দুল মান্নান সাহেব, আল্লাহ বদরপুরের আল্লাহ আব্দুল বাতিন সাহেব, আল্লাহ আমার জেঠা, আল্লাহ এরকম ভাবে অনেক মাওলানারা এখনো বেঁচে আছে যাদের দোয়ার বরকতে আমরা গুনাহগার মানুষ, আমরা
আমার ছোট্ট মানুষ এই ময়দানে আল্লাহ কবুল করেছে। আল্লাহ আমার জেঠাকে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দান করে দিও। আল্লাহ আমার জেঠা অসুস্থ, আল্লাহ অসুস্থতা নিয়া এই আবিদপুরের মানুষদের ভালোবাসার টানে গতকাল চলে আসছে। রাত্র প্রায় 2টার দিকে মাইক দেওয়া হয়েছে। একটা বারের জন্য মনটা কালা করে না। আর কত বক্তা আছে 10 মিনিট দেরি করলে মাইক ফালাইয়া জায়গা আপনারা নাই আছে। এগুলো আদব নাই, এগুলো বেয়াদব। ঠিক কি ঠিক না জোরে কও? এগুলো আদব নাই। আর যারা প্রকৃত আলেম তারা কখনো কোরআনের সঙ্গে, কোরআনের মাহফিলের সঙ্গে, কোরআনের মাহফিল যারা কষ্ট করে পড়ে তাদের সঙ্গে চেত দেখায় না। কিন্তু এমন কিছু বক্তা আছে বন্ধুগণ আমার ভাইরা খালি কৌতুক করে কৌতুক। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? 1 ঘন্টার বক্তব্য দিয়া, একটা বিষয়ের উপরে বক্তব্য দিয়া ভাইরাল হওয়ার ক্ষমতা নাই। 2-4 মিনিটের একটা কথা বইলা ভাইরাল হয়ে হাসির খোরাক দিয়া হাজার হাজার টাকা নিয়ে যায়। এগুলোর ভিতরে কোনো ওই রকম আত্মশুদ্ধি নাই। বন্ধুগণ আমার ভাইরা হারা আছে খালি টাকার ধান্দায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাদের নাম বললাম তারা প্রকৃত আলেম, তাদের ভিতর থেকে কলিজার থেকে কথা আসতো, এই জন্য মানুষের উপরে আসর করতো। মানুষ তাদের আলোচনা শুনে এমনও হয়েছে বন্ধুগণ আমার ভাইরা বক্তার আলোচনা শুনে জমিনের মধ্যে, এই ময়দানের মধ্যে বসেই কলিজা ফেটে মারা গেছে, শ্রোতা মারা গেছে। আল্লাহু আকবার। আব্দুল খালেক মাস্টার সাহেবের বাড়ির মহিলারা 700, হোসেন মিয়া 200 আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ তাদের খবর শোনার মদিনায় পৌঁছাও। আল্লাহ দিলের তামান্না পূরণ করে দাও। আল্লাহ এই শোনেন, অনেকে আছে হুজুর আমি তো নবত আনছি না, কিন্তু বাকিও লেখান অসুবিধা নাই। বাকি লেখান সময় মতো আগামী বছর দিয়ে দিবেন, অসুবিধা নাই। বাকি লেখান এইখানে আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর শুভেচ্ছার স্বাগতম। এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় বিষয় হুজুর চলে আসছে। শোনেন আল্লাহর ওলি চলে আসছেন। এই মুহূর্তে আপনারা বাকি যারা লেখাবেন 500, 1000, 2000, 5000, 10000, 20000 বাকিও লেখাইতে পারেন। শোনো আমি দিল থেকেই ইশারা হয়ে যায় বন্ধুগণ আমার ভাইরা যারা এই সাধারণ দুনিয়ার খাতায় যারা নাম লেখাইবেন, আমার ইউসুফ হাতে নিয়ে আসে, এই খাতার মধ্যে নামটা লেখাইবেন। মালিকের কসম এই আল্লাহর ওলিরা তারা কিন্তু জেনে জানে না। কথা বলুন ঠিক কিনা? নবী বংশের লোক তাদের উসিলায় জান্নাতের খাতায় উঠাইতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক জান্নাতের খাতায় উঠাই দিবেন। ও সামনে বইও, সামনে 2000 আগামী বছরের জন্য লেখাইতে পারেন। আমার কাছে খুব দ্রুত লেখান। আরেকজনে 500 আল্লাহ কবুল করুন। সামনে বচ্চা ভাই ভিডিও করে দে। সামনে বল আল্লাহ নারকেল ফোন দিল 500 ভিডিও আল্লাহ কবুল করো। আরেকজনে দিল কিছু টাকা আল্লাহ কবুল করো। আরেকজনে দিল 100 টাকা আল্লাহ কবুল করো। আরেকজনে কিছু টাকা আল্লাহ কবুল করো। আরেকজনে দিল কিছু টাকা। জান্নাতুল নুরমনি সাহেব নগর জান্নাতুল নুরমনি আল্লাহ সে দিল 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের খবরটা শোনার মদিনায় পৌঁছাইয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। আরেকজন মুরব্বিদের কিছু টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের খবরটা শোনার মদিনায় পৌঁছাইয়া দাও। যারা হুজুরের জন্য যারা নিয়ত করে আনছেন তারা আস্তে করে এসে এখানে হুজুরের সাথে ওইখান থেকে সামনে দিয়ে দিবেন। এখানে ওই হুজুরের তাদের কই এখানে একটা ফালায় রেখে, এখানে ফালায় রেখে দেব। আবু মুসা দিলেন 5000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। তাদের খবর শোনার মদিনায় পৌঁছাইয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। এখানে দেন। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার ওলিকে দ্বারা বলে না মুহূর্তে কবরে হাত করে তুমি বইলো না। আরেকজনের 1000 টাকা আল্লাহ কবুল করো। আমার ভাইয়েরা আল্লাহর ওলির উপস্থিতি দেয় এই খাতার মধ্যে নাম লেখাও 5000, 10000, 20000। আল্লাহ তোমার এই দানের উসিলায় এই খাতা থেকে নামটা ট্রান্সফার কইরা জান্নাতের খাতায় নামটা উঠাইয়া দিবে। আরেকজনের আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ তোমার ওলিকে যারা এত ভালোবাসে, তোমার কোরআনের ময়দানকে, তোমার মাহফিলকে এত ভালোবাসে, আল্লাহ তাদেরকে তুমি মুহাব্বত করতে
আল্লাহ অসুস্থ, আল্লাহ এখানে যেন শরীর আল্লাহ কবুল করো, আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার বলিদেরকে যারা ভুলে না রে ও বন্ধু, এই যে এসে বসছে সাধারণ মানুষ না রে ভাই, যারা হলো বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 49তম বংশধর এখানে বসে গেছে, যাদের সঙ্গে সরাসরি আমার নবীর সঙ্গে যোগাযোগ করে করেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। খেলা হলো মনে করিল না, যারা দাঁড়িয়ে আছে বেয়াদবি কইলেন না ভাই, হুজুর এখানে বসা, আপনারা দাঁড়িয়ে আছেন, এটা হুজুরের সঙ্গে বেয়াদবি হচ্ছে, নবী বংশের লোকদের সঙ্গে বেয়াদবি কোন সাধারণ মানুষ করতে পারে না, ঠিক কিনা ধরে পাও। ভিতরে ঢোকে যাও, ভিতরে ঢোকে যাও। আরেকজনের 1000 টাকা আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ তাদের কবর সোনার মধ্যে পৌঁছায় দাও, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দাও। এইভাবে আইসা এখানে করার দরকার নাই, হুজুরের জন্য আরেকটু পরে রুমাল ছাড়া হবে, রুমালে দিয়ে দিয়ে রুমাল দিয়ে দিব, আপনারা বসেন, বসে যান, তারা দাঁড়িয়ে আছেন, হুজুর আপনাদেরকে বলছে বসে যাওয়ার জন্য, এরপর যদি দাঁড়ায় থাকেন ভাই এটা তো দুঃখের বিষয়। আরেকজন এখানে অনেকগুলো টাকা আরে আমি পুলিশের নাতি, আল্লাহ চোখে সমস্যা, চোখে দেখে না, আল্লাহ তুমি, আল্লাহ তোমার এই মাহফিলের জন্য আল্লাহ তুমি ওই ছেলেটার দৃষ্টি ফিরাইয়া দিও, আল্লাহ ফরিদপুরের মহিলাদের 600 টাকা কবুল করে নাও, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ তাদের খবর শোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ আল্লাহর ওলিদেরকে যারা পরিবার থেকে মহাব্বত কইরা, আল্লাহ সোনাকান্দার ওলিদেরকে, আল্লাহ ফুরফুরের ওলিদেরকে, আয় আল্লাহ শেখপুরার জমিনের ওলিদেরকে, আল্লাহ এমনি ভাবে আয় আল্লাহ সোনাকান্দা, আড়াইবাড়ি, সৈয়দপুর, আয় আল্লাহ পুটিয়াখান্দি, আয় আল্লাহ পশ্চিম সিং, আল্লাহ এমন ওলিদেরকে যারা মহাব্বত কইরা এই মাহফিলকে এইভাবে আঞ্জাম দিতে, টাকা পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা, আল্লাহ তোমার ওলিদের উসিলায় আল্লাহ প্রত্যেকের দিনের তামান্না পূরণ কইরা দিও মালিক রে। আল্লাহ তাদের বংশধর যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিও। রুজিনা বেগমের উপহার আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করো, আল্লাহ তাদের কবর দাও। আক্তার মিয়া 600 টাকা আল্লাহ কবুল করো, কয়েকজনের মহিলা মিলে এখানে দিল প্রায় 900 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তাদের কবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। কোন আমিন। নুরুল ইসলাম মেম্বার, আল্লাহ মা বাবা, আল্লাহ বাবা অসুস্থ, আল্লাহ মা বাবার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করো, আল্লাহ তাদের খবর শোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ বিদপুরের জমিনের দিকে কুদরতি নজর দিয়া তাকায় দেখো গো, আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমার কোরআনকে কত মুহাব্বত করে ভালোবাসে, আল্লাহ প্রত্যেকটা ঘরের উপর খাস রহমত নাযিল করো, আল্লাহ এইখানে 600 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তাদের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমিন। সংসার সংসার কইরা হবে গো, করলি না বন্দেগী, কি জানি কি উপায় হবে রে, ও তোর কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা হবে গো, না করলি বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে, ও তোর কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। খলিফা বাড়ি কয়েকজন মহিলা অনেকগুলা টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, বলুন আমিন। শুনুন, আপনাদেরকে বলা হচ্ছে বারবার, হুজুর নিজে বলছেন আপনাদেরকে বসার জন্য,
একটু বসে যাও, বসে যাও। আল্লাহর ওলিদের সঙ্গে এমন আচরণ করবেন না যে আচরণ আল্লাহর ওলি কষ্ট পায়। বসে যাও। আবিদপুরের ময়দান এটা এমন একটা ময়দান যে ময়দানে কদম লেগেছে বিভিন্ন দরবারের হকানি আল্লাহর ওলিদের, ঠিক কি ঠিক না? এইখানে বেয়াদবি করিয়েন না। পাগড়ি দেওয়া হবে না, পাগড়ি দেওয়া হবে, হাফেজ সাহেবদেরকে পাগড়ি দেওয়া হবে। যারা দিবেন এদিকে আস্তে করে আমার হাতে দিয়ে দিবেন, পৌঁছে যাবে। এখন মাননীয় সেক্রেটারি সাহেব অনেক কিছু কথা বলবে, তারপরে পাগড়ি দেওয়া শুরু হবে। লোয়ার তলার একজন মহিলা দিল 500 টাকা, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। আমাদের আবিদপুর উজারিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমাদের হাফিজিয়া মাদ্রাসা, আমরা গ্রামের যে উজারিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হুজুরের নামে, মরহুম হুজুরের নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা থেকে 2 জন ছেলে ইনশাল্লাহ হাফেজ হয়েছে, তাদের পাগড়ি করাবেন, ইনশাল্লাহ পাগড়ি দিবেন। এখন হাফেজ হলো হাফেজ মোহাম্মদ মানসুর, পিতা মোহাম্মদ বাবুল হোসেন, গ্রাম আবিদপুর, মুসাপাড়া, পোস্ট অফিস আবিদপুর, থানা বুরুচুক, জেলা কুমিল্লা। মোহাম্মদ আসসালামু আলাইকুম। আপনারা আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। মোহাম্মদ মাহবুব হাসান, পিতা মোহাম্মদ লিয়াকত আলী, গ্রাম আবিদপুর উত্তরপাড়া, পোস্ট অফিস আবিদপুর, থানা বুরুচুক, জেলা কুমিল্লা। তেরমুরের মহিলারা দেশে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আবিদপুর উজাইরিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজদেরকে মাথায় পাগড়ি পরে আবিদপুর তালিবুল কুরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্দিনখানা, এই যে পাঠালু ব্যাংকে। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করছে। আবিদপুর তালিমুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা উদ্দিনখানা থেকে 2টা ছেলে হাফেজ করছে। একটা নাম হলো হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান মিয়াজি, পিতা মুনির হোসেন মিয়াজি, আবিদপুর বুরুচুক, কুমিল্লা। মনের বেশিতে হাফেজ হয়েছে নি না পাখি দিয়ালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ এই প্রত্যেকটা ছেলেকে হাফেজ মোহাম্মদ জুনাইদ ইসলাম, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গঙ্গানগর, সাহেবুল কোরআন হিসেবে পোস্ট অফিস গঙ্গানগর, দেবিচার কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন বাড়ি? মান্দার সাহেবের বাড়ির মোস্তফা কাকা এবং ওই বাড়ির মহিলারা মিলে 12,000 প্লাস। মারহাবা করেন, জোরে বলুন মারহাবা। আল্লাহ মোস্তফা কাকাকে পরিপূর্ণ সুস্থ করে দিও। আর ওই বাড়ির যত মহিলারা এখানে থাকার মধ্যে অংশগ্রহণ করছে প্রত্যেককে আল্লাহ জান্নাতের মনে হিসেবে কবুল করে। আমি এই ভিতর ঢুকে যাই। যারা বাজারে আছেন জলদি চলে আসেন, কোরআনে ছয় দেবে। এখন আমরা মাহফিলের হিসাব দেব। মফি সাহেবের বোন আরেকজন প্রশ্ন। ও ঠিক আছে, শোনেন, আমরা যাকে মহাব্বত করি কলিজার থেকে, এই বংশধর
লক্ষ্মীপুরের খানদান আল্লাহর ওদেরকে আমরা মহাব্বত করি, ঠিক কিনা? তো হুজুরের জন্য অনেকে আসছেন, পয়সা আছেন, এখানে আসতে পারতেছেন না, দিতে পারতেছেন না। ময়দানে এই কমিটির ভাইয়েরা কয়েকজন ভলেন্টিয়ার পাঠান, 3-4টা রুমাল দায়িত্ব নিয়ে 3-4টা রুমাল দিয়া হুজুরের জন্য, এটা হুজুরের জন্য আপনারা যারা আনছেন হাদিয়া এই রুমালের মধ্যে দিয়ে দিবেন। আরো 2-3টা রুমাল উঠেন, আরো 2-3টা রুমাল উঠেন, 2-3টা রুমাল দিয়ে এই পুরো ময়দানে একটু চক্কর লাগান। সবাই দেন, কেউ মাহরুম হবেন না। মোতারা হজরত পীর সাহেব হুজুর এলাকাবাসী, আমরা আজকে আবিরপুর ৭৯তম বার্ষিক মাহফিল সমাপ্ত করলাম। উপর খেলাপোলা দিবেন। আমাদের মাহফিলের, আপনারা জানেন আমাদের মাহফিলটা হয় মাঘ মাসের শেষ মঙ্গল বুধবার বৃহস্পতিবার, প্রত্যেক মাঘ মাসের শেষ মঙ্গল বুধ বৃহস্পতিবার হয়। এই বছর যখন আমরা সরকারি মারফত একটু আভাস পাইলাম যে মাহফিলটা ইয়ে হবে, আর ইলেকশনটা ফেব্রুয়ারি মাসে, মধ্য ফেব্রুয়ারি হতে পারে, এই চিন্তা করে আমরা এই বছর 1 মাস আগে নিয়ে আসছি। আগে নিয়ে আসার কারণে আপনাদের এবং আমাদেরও কিছুটা ক্ষতি বা একটু সমস্যা হচ্ছে, কারণ আমাদের মাহফিলের ম্যাক্সিমাম ভোট তাদেরকে 1-1.5 বছর আগে দাওয়াত দিতে হয়, 1-2 বছর আগেই দাওয়াত দিতে হয়। যেমন আমি গতকাল 29 সালে দাওয়াত দিচ্ছি, গতকাল 29 সালের দাওয়াত দিচ্ছি, 27 সালের দাওয়াত পাই না। সুতরাং দাওয়াত দিতে হয়, এই জন্য আমাদের মাহফিলে তারা দাওয়াত ছিল আলেমদের, তাদের প্রোগ্রামটা ম্যানেজ করতে আমাদের যথেষ্ট ব্যাগ পাইতে হয়েছে, অনেক ব্যাগ পাইতে হয়েছে। তার ফলে আপনারা লক্ষ্য করছেন কিছুটা অসুবিধা হয়েছে, আমাদের অসুবিধা হয়েছে ইনশাল্লাহ। তো আমরা এই বছর জানুয়ারি মাসে করলাম ইলেকশন সংক্রান্ত কারণে, আগামী বছর দেখা যাবে যে রমজান এসে পড়ছে, এই জন্য আগামী 3 বছরের জন্য আমরা এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মাহফিল ইনশাল্লাহ মঙ্গল বুধ বৃহস্পতিবার জানুয়ারি মাসে করব। আগামী বছর ইনশাল্লাহ আমাদের মাহফিল 5, 6, 7 জানুয়ারি মঙ্গল বুধ বৃহস্পতিবার, এই হিসাবে ইনশাল্লাহ দাওয়াত দেওয়া হয়েছে। কালকে তো দেখেন আপনাদের সামনে যারা মোস্তাক হচ্ছে বইলেও গেছেন, 6 তারিখে দাওয়াত রাখছেন। তো সুতরাং আমরা আলেমুলামা দাওয়াত দিয়েছি, বেশ কিছু আলেমুলামা দাওয়াত দিয়েছি, ইনশাল্লাহ আবার দেব ইনশাল্লাহ। এই আর কি। এখন আমরা আসলে আমাদের ত্রুটি আছে, ত্রুটি তো শেষ নাই, ত্রুটি ইয়ে করতে পারি না। আপনাদের খানা দানায় চলাফেরা যথেষ্ট অসুবিধা হয়েছে। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটি আন্তরিকতা তারা চেষ্টা করছে, চেষ্টা কোম্পানিকে শীত মিট অনেক কিছুই তো দেখলেন যে আসলে আমাদেরকে আক্রমণ করছে, যার ফলে গিয়া মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে আমাদের একটু বা আমাদের আপনাদের সবারই একটু সমর্থন, এটা আপনাদের নিজগুলো আমাদেরকে ক্ষমা করবেন। তো আর মাহফিল কমিটির প্রত্যেকেই ছাড়া সদলভাবে আমাদের কাজ করছে, কিন্তু কাজ করলেও দেখেন তো বুঝে না, এখানে আমরা কোনো মাদ্রাসা নাই, আমাদের ভলেন্টিয়ার কম, এর কোনো মাদ্রাসা নাই যে আমরা 10টা ছেলে আমরা ভলেন্টিয়ার পাবো, এটা গ্রামের লোকেরাই আমাদের করে দেয়। তো করতে গিয়ে তো সমস্যা হয়। তো সুতরাং এটা আশা করি আপনারা ক্ষমা করবেন। আগামী বছর 5, 6, 7 জানুয়ারি মঙ্গল বুধ বৃহস্পতি আপনাদের দাওয়াত। তো আমি মাহফিলের হিসাব দিচ্ছি। ব্যক্তিগতভাবে আমি আপনাদের থেকে একটু দোয়া চাই। আমি শারীরিকভাবে খুব অসুস্থ, আমার জন্য দোয়া করছেন। আমি জানি না আপনাদের সামনে আর হিসাব নিয়ে আসতে পারবো কিনা, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার যথেষ্ট ত্রুটি আছে। আমি 46তম মাহফিল থেকে আমার আব্বার বলবো আব্দুল গনি মাস্টারের মৃত্যুর পর গ্রামবাসী, আমি আসলে এগুলা জানি না, বুঝিনা, বুঝতাম না। আমি আসলে মানে মাহফিল চালাতে পারবো এটা আমি কোনোদিন কল্পনা করে যাই, স্বপ্ন করে যাই। বলবো আমার মাথার পক্ষে বলতে শুরু করো। তো আমি করতে আমি ছিলাম আসলে একটু বন্ধুকে চাইতে পারো। তো আমি আপনাদের
সেটাও করার চেষ্টা করছি। আমার গ্রামবাসী আমাকে এত সহযোগিতা করছে যে আমি সারা গ্রামবাসীকে থেকে কৃতজ্ঞ। তারা আমাকে এবং হুজুররা আমার এই হুজুর আছেন হুজুর আছেন এবং প্রত্যেকটা আলেম আমাকে অনেক আদর করে আমাকে সহযোগিতা করছে। তো আসলে আমি শারীরিকভাবে খুব সুস্থ। আপনাদের কাছে আমি দোয়া চাই, জানি আমি আপনাদের সাথে আর হিসাব নেওয়া হাত দিতে পারবো কিনা, তবে দোয়া করবেন আই মাহফিল চিরদিন খেলা কায়েম থাকবে আশা করি। কারণ আমাদের পীরবাস সাহেবরা আমাদের জন্য দোয়া করেন এবং আশা করি খেলা আমাদের গ্রামবাসীর ঐক্য আছে, আমাদের গ্রামবাসীর যে কোনো বিভেদ নাই, প্রত্যেকে সহযোগিতা করে। সুতরাং আমাদের মাহফিল যেন চিরদিন কায়েম থাকে সেই জন্য আপনারা দোয়া করবেন। আর ৭৮তম মাহফিলে গত বছর মাহফিলের ১৪ হিসাবে হইল স্টেজ কালেকশন ৩,১২,০০০ টাকা, গ্রামের চাঁদা ২,২৮,৪০০ টাকা, প্রতিশ্রুত এবং বিবিধ খাতে প্রাপ্ত ৩,৭৪,১০০ টাকা। ড্রামগুলোর মাধ্যমে আপনারা দিয়েছিলেন ১,৫,৪৫২ টাকা। গত বছর আবিদপুর বাজার কালেকশন ১,৬,১৪০ টাকা। সর্বমোট আয় ছিল ১১,২৬,০৯২ টাকা। তো এর মধ্যে ১১,২৬,০৯২ টাকা বিভিন্ন খাতে ব্যয় আমাদের আটতম মাহফিলের আয় হল ১১,২৬,০৯২ টাকা, ব্যয় হইল ১০,২৩,৬৬০ টাকা। মাহফিলের ক্যাশে উদ্বুদ্ধ ছিল ১,০২,৪৩২ টাকা। আমাদের ৭৭তম মাহফিল পর্যন্ত আমাদের মাহফিলের ক্যাশে জমা ছিল ৯,৯৪,৪৯২ টাকা। এই ৭৮তম মাসিক শেষ হওয়ার পর্যন্ত গত বছর আমাদের মাহফিলের ক্যাশ হইল ১০,৯৭,৩২৪ টাকা। তবে এই টাকা থেকে আমরা সওয়াবের কাম করছি, কি করছে হাসানা বিভিন্ন টাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা করছে হাসানাকে টাকা পয়সা দিচ্ছি। তো এটাই ইনশাল্লাহ আমাদের তো মাহফিলে আপনার জন্য সব হইতেছি, যেহেতু আমরা করতে হাসানা দিচ্ছি, আমরা তো সুদে মধ্যে লাগাইছি না, ব্যাংক থেকে সুদ খাই না, আমরা সারেন্ডার করে দিই। আমাদের যে ব্যাংকের যেটা লাভ হয় এই লাভটা আমরা গ্রহণ করি না, আমরা এটা সারেন্ডার করে রাষ্ট্র বিভিন্ন খাতে ব্যবহার করে আমরা করতে হাসানা দিচ্ছি, সব এটার ভাগে আপনারা হইতেছেন। তো এইরকম গত বছর পর্যন্ত হিসাব। গত বছর আসলে প্রতিশ্রুত টাকা আপনাদের ৫০ টাকা পরিমাণ খুব কম ছিল, আর এই বছর আসলে আমাদের মাহফিল আমরা ঘুরে গেছি, খুব অসুবিধা আছে অর্থনৈতিকভাবে, আমরা আসলে খুব কম ইয়া হচ্ছে আর কি। তো আমি এটা পড়তেছি আমরা আয় করছি যেটা আর কি পূর্ণাঙ্গ হিসাব যেমন কালেকশন, স্টেজ কালেকশন, আমাদের গ্রামের কালেকশন আছে, এগুলো প্রমাণ হিসাব বিজ্ঞান দেবো, দেনা পরিশোধ করবো, করার পর যেটা থাকবে ওইটা আগে বছর আমরা বলে দেবো। আর এখন পর্যন্ত যেটা বেশি গেল জাকির হোসেন সরকার ধামদি ১,০০০ টাকা, আলম সরকার মাতলার চর ১০,০০০ টাকা, বদিউল আলম প্রবাসী ৯,০০০ টাকা, নজরুল ইসলাম বরুলা মারফতে ইঞ্জিনিয়ার সুলতান আমাদের ১,০০০ টাকা, ইউসুফ ৫০০ টাকা, আবুল হোসেন পাটোয়ারি আমেরিকা প্রবাসী, ডাক্তার আবুল হোসেন পাটোয়ারি আমেরিকা প্রবাসী ৫,০০০ টাকা, মাসুদুর রহমান ৫০০ টাকা, মফিজুল ইসলাম ভুইয়া ৫০০ টাকা, শাহজাহান ৫০০ টাকা, আলহাজ নুরুল ইসলাম আবিদপুর আমেরিকা প্রবাসী ১০,০০০ টাকা, আবু তাহের কন্ট্রাক্টর মণিপুর ১২,৮০০ টাকা, শরীফ ভুইয়া ক্যান মার্কেট শরীফ ভুইয়া ১০,৩০০ টাকা, মিজানুর রহমান আবিদপুর সৌদি প্রবাসী ১০,০০০ টাকা, সিরাজুল ইসলাম মারফতে আব্দুর রশিদ খান ১,০০০ টাকা, কর্ণফুলি ফ্লাওয়ার মিলস লিমিটেড মারফতে আব্দুর রশিদ খান ১,০০০ টাকা,
সোহাগ পোল্ট্রি ফিড মারফতে আব্দুর রশিদ খান 2000 টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি, নাম বলতে নিষেধ, 1200 টাকা। ফয়েজ আহমদ আলেখারচর 5000 টাকা। আবিদপুর সিএনজি স্টেশন মারফতে জালাল 3000 টাকা। আবিদপুর অটো স্টেশন মারফতে মনির 2000 টাকা। আবিদপুর বাজার, আমরা আবিদপুর বাজার হলো কালেকশন করছি মারফতে মফিজুল হাসান ভুইয়া, রিপন, ডাক্তার মনির, মৌলানা নজরুল, ইউসুফ, বিল্লাল, নজরুল পাটোয়ারি, ফরিদ মিয়া, মোহাম্মদ রফিক, মুতালেব ফরাজি, জাহাঙ্গীর এবং আব্দুল সাত্তার গম। মোট হইল তারা 2,44,570 টাকা। আমার কাছে তারা জমা দিচ্ছে 2,50,570 টাকা। এখানের মধ্যে 5,000 টাকা ওই যে আমি সিএনজি এবং অটো স্টেশনের 5,000 টাকা আলাদা হিসাব, যেহেতু তারা কষ্ট করে শ্রমিকরা তুলছে তাদের কথা তো বলতে হয়, এই জন্য তাদের আলাদা উল্লেখ করা হইল। আর বাজার থেকে যেটা 2,44,000, সর্বমোট হল 3,41,870 টাকা আমরা পাইছি। শেষ কালেকশন পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা হিসাব উত্থাপন করবো আগামী বছর, এই আশা। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ড্রাম ব্যতীত স্টেজের কালেকশন আপনারা এই যে আজকে দিচ্ছেন 3,10,000 টাকা নগদ, নগদ 3,10,000 টাকা। ইনশাল্লাহ যদি এর মধ্যে লস হয় আগামী বছর আমার আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব কবির হোসেন পাটোয়ারি সাহেব, উনি নগদ দিয়েছেন 10,000 টাকা। ময়নাল হোসেন পাটোয়ারি, ময়নাল হোসেন পাটোয়ারি 10,000 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দানের উসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে দেন। ঠিক আছে ভাবি মাহফিলের 500 টাকা আল্লাহ কবুল করেন। শোনেন, মোনাজাত হয়ে যাবে, যেহেতু জুমার দিন একটু বেশি সময় নেবে না। আপনারা যারা দাঁড়িয়েছেন এই সামনে এসে বসে যান, সামনে এসে বসে যান। এখন মোনাজাত হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে। যারা মফিজুল ইসলাম ভুইয়া সাহেব, উনি এখানে অনেক ভাইদেরকে নিয়ে এই বাজার কালেকশন করেছেন। আলহামদুলিল্লাহ, আবিদপুরের মানুষ দল মত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে মাহফিলের জন্য খাটাখাটনি করেছে। আল্লাহ প্রত্যেকের এই খাটাখাটনিকে আল্লাহ খায়ের হিসেবে কবুল করো, আমিন। আমরা আমাদের মাহফিল কমিটির অন্যতম সদস্য ডাক্তার মনিরুল ইসলাম একটু আশা করছি আপনাদের সাথে 1 মিনিট কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 79তম আবিদপুর মাহফিল কমিটির সেক্রেটারি এবং কমিটিবৃন্দ এবং আজকের যে আমাদের পিসাব এবং আহমেদ সিদ্দিকী সাহেব এবং ওলামায়ে কেরাম, গ্রামের ছোট বড় মুরব্বিয়ান কেরাম এবং সন্তানেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রায় 79 বছর বিদায়ের পথে আজকে আমাদের আখিরি মুনাজাত করতে শেষ 80তম মাহফিলের জন্য আমরা প্রস্তুতি নিব। ঘোষণা আমাদের সেক্রেটারির ভিতরে শুনছেন, কিন্তু আমি একটি কথা বলতেছি। আমরা যে এই 3 দিন অক্লান্ত পরিশ্রম করে আমরা ওয়াজ শুনছি, এখন আপনাদেরকে আমি বলতেছি, আমাদের এই জীবনটাকে লাইফে যে 7 বছরে আমরা বুঝি, আমাদের পরিবর্তন করতে হলে কোরআন হাদিসের বিকল্প নাই। আমরা আজকে হুজুরের মাধ্যমে এই
সবাই আমাদের নিজের চরিত্রকে পরিবর্তন করার জন্য আমরা ওয়াদা করব, আমরা মুসলমান হিসাবে কোরআনের বাইরে হাদিসের বাইরে চলবো না, নিজের পরিবারকে নিজেকে আত্মশুদ্ধি করব এবং সত্যের পথে চলবো, ইসলামের পথে চলবো। প্রত্যেকটা ফ্যামিলি আপনার মা বোনদেরকে পর্দায় রাখবো, ইসলামে যেভাবে বলছে আমরা সেইভাবে ঘরে পর্দা মেনটেন করে চলবো। আপনারা সবাই আজকে এখান থেকে ওয়াদা করবেন এবং যারা পুরুষ আছেন 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়বেন এবং সমাজ সংস্কার প্রতি যারা আছেন আমার কত মেল দরবার যত কিছু আছে বাজার সবকিছু কোরআন হাদিসের বাইরে যাতে না হয় এই ওয়াদা করে আমরা এখান থেকে বিদায় হবে। হুজুরের কাছে আমরা প্রত্যেক বছরে ওয়াদা করি, এখানে আখিরি মোজাম্মত অনেক কিছু চাই, কিন্তু আসলে আমরা পরিবর্তন হচ্ছি না। পরিবর্তন হতে হইলে আমরা নিজেরা আগে আত্মশুদ্ধি হব। আমি পণ্ডিত চিকিৎসক, আমি মনির ডাক্তার, এখানে আপনাদের সবার খেদমত করতেছি। এই কালেকশন করতে গিয়া আমি অনেক সময় আপনার সাথে রাগান্বিতভাবে কথা বলি, যা করছি মাহফিলের সৌজন্যে করছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, সামনে যেন আমার জীবনটাকে আমি কোরআনের পথে বিলীন করে দিতে পারি এবং আমার একটা বড় আশা আমি যেন হজ কইরা এবং শাহাদাতের মৃত্যু আমি কামনা করি। আমি যদি শাহাদাতের মৃত্যু পাই আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসি সলমান সাহেবের বাবা অসুস্থ, ওনার বোন মনি বেগম 1000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে তার বাবাকে সুস্থ করে নেওয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 14 জানুয়ারি বদরপুর ফাজিল মাদ্রাসা মমিনে শাহিদ জামাত মরহুম মুজার আহমদ আতিকি বিশ্ব হুজুর রহমতুল্লাহ বার্ষিক সফর মাহফিল সভাপতি করবেন বর্তমান আমাদের বিশ্ব হুজুর, সহ সভাপতি হিসেবে থাকবেন দিনজাদা আলা হযরত মাওলানা মাহজুব মজদুবারি সিদ্দিক আল কুরাইশি জোনপুরে, আরো দেশ বিদেশ বহু লামেগান তশরিফ আনবেন। আপনাদের সকলে দাওয়াত। এখন দোয়া মুনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বর্তমানে আমাদের আবিদপুর কেন্দ্রীয় ইনকাম খতিব কামেল আলা হযরত মাওলানা জানা দিব এটা ওটা কেউ মুখ করে গেছে। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দোয়া মুনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আবিদপুর কেন্দ্রীয় ঈদগার খতিব বর্তমান আমাদের বিশ্ব হুজুর। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم معزز حاضرين برادران ইসলাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমি সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যত শুকর আদা করি আমরা সেই হামদ আদা করতে পারবো না যে আল্লাহ রাব্বুল আলামিন
আবিদপুর 3 দিন ব্যাপী মাহফিলে আমাদের সকলকে আসার সুযোগ করে দিলেন, তৌফিক করিয়ে দিলেন। এই শুকরটা আমরা আদা করিয়া শেষ করতে পারবো না, সেই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনা গত 5 দিন থেকে আরম্ভ করিয়া এই পর্যন্ত একের পর এক ধারাবাহিক আমাদের সকলেই দাওয়াতি মেহমান হাক্কানি পীর মাশায়েখদের মুখে দিয়া কিছু গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা শুনছি। এখন শুধু শোনা পর্যন্ত রাখবো না, আমরা সেই কথাগুলি শোনার পরে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করে বলেন আমিন। আজকে যারা এই মাহফিলকে প্রতিষ্ঠিত করছেন, আজকে তাদের মধ্যে থেকে অনেক অনেক লোককে আমরা হারাই দিলাম, যারা বহুত আনন্দ করিয়া এই আখিরাত কামাই করার উদ্দেশ্যে এই মাহফিলকে সাজাইছিল। অবশ্যই তারা আজকে নাই, কিন্তু না হইলে এই মাহফিল থেকে তারা অংশগ্রহণ করতে আসে, তারা সওয়াব পাইতে আসে, ঠিক আছে না? কালকে আপনি আমিও থাকবো না, এক এক করিয়া সবাই তো চলিয়ে যেতে আসে, সবাইকেই চলিয়াও যেতে হবে, কেউ থাকবে না, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া তো ফানি আছে, সব শেষ হয়ে যাব, কেউ থাকবো না, একমাত্র বাচ্চা থাকবো আল্লাহ রাব্বুল আলামিনের জাত। একদিন কিয়ামত হয়ে যাব মিয়া, কিয়ামত সম্পর্কে তো আমরা সবাই একমত, নাকি কোই দ্বিধামত আছে কি কিয়ামত হবে না? সবাই একমত কিয়ামত হবে, যতই ইখতিলাফ থাকে বিভিন্ন মাসলা মাসাইলকে নিয়ে, কিন্তু কিয়ামত সম্পর্কে আমরা সবাই একমত কিয়ামত হবে। কি হবে কিয়ামত, কিভাবে হবে? ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, এক খতরনাক আওয়াজ হবে। ফাইজা জাআতিস সাখা, এমন আওয়াজ হবে, এমন শব্দ হইব যে আপনার কানের পর্দাগুলি ফাটিয়ে যাবে, এই আওয়াজকে সহ্যই করতে পারবো, এমন আওয়াজ হবে। তারপরে হবে কি মিয়া, এই যে আওয়াজ যখন ইয়া হবে, আমরা শুয়ে যাব, এক একটা খবর থেকে মানুষ বাইরে হতে আসে, হ্যাঁ, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, এক একটা খবর থেকে মানুষ বাইরে হইতে আসে। কিভাবে? কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেরকম আল্লাহ তাআলা একা একা তাখলিক করছেন না, একা একা সবাইকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, এইরকম আর সবাই না খবর থেকে বাইরে হইতে থাকবো মিয়া। তারপরে হবে কি? ওয়াজা রাব্বুকা ওয়াল মালাইকাতু সাফা, আল্লাহ তাআলা নিজে আসবেন ফেরেশতা করার জন্য, দরবার হবে মিয়া, বড় একটা আদালত হবে। সেই সময় কি হবে? হ্যাঁ, লাকাদ আহসাহুম, সবাইকে আল্লাহ তাআলা এক জায়গা ঘেরাও করিয়া জমা করিয়া দিবেন। ওয়া'আদাহুম আ'দা, এক একটা লোক আল্লাহ তাআলা গিনতির মধ্যে থাকবে, কোন লোক এমন নাই যে গিনতি ছাড়া আছে, সবাই ইয়ার মধ্যে থাকবে। লাকাদ আহসাহুম, সবাই এক জায়গায় জমা থাকবে মিয়া। তারপরে কি হইব? হ্যাঁ, লা তাখফা মিনকুম খাফিয়া, যদি ওই দিন কোনো লোক পলাই যেতে চায়, যেরকম আমাদের দেশের মধ্যে একটা কাজ হয় না, একটা জিনিস চলতে আসে, একটা ঘাট্টা ঘাটাইয়া মানুষ অন্য জায়গায় চলে যায়, বিদেশ চলে যায়, ঠিক আছে না? কিন্তু ওই দিন এটা চলবে না। লা তাখফা মিনকুম খাফিয়া, সবাইকে আল্লাহ তাআলা কোনো ভাগার করানোর কোনো রাস্তা নাই। আইনাল মাফার, বাইরে যাওয়ার ভাগার বি রাস্তা বন্ধ। ফানফুযু, আপনার কাছে যদি তাকাত আছে দেখান, লা তানফুযু হ্যাঁ ইল্লা বিসুলতান, কোন তাকাত সেই সময় পলাইয়েও যাইতে পারবে না, এমন একটা দরবার থাকবো, আল্লাহ তাআলার দরবার। হ্যাঁ, ওই সময় আল্লাহ তাআলা নিজে ফেরেশতা করবেন মিয়া। আল্লাহ তাআলা আজকে যেরকম আমরা দরবারের মধ্যে মুখ দেখিয়ে কথা বলি, সেই দিন এইরকম চলবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা মুজরিম আর মাহরুমকে আলাদা আলাদা কারখানার মধ্যে খাড়া করবেন। হ্যাঁ, যারা দোষী আছে আলাদা করে দাঁড়াইবেন, আর যারা নির্দোষ আছে তারা আলাদা দাঁড়াইবেন, যারা হক হালাল ভাবে কামাই রোজগার করছেন তারা আলাদা দাঁড়াইবেন, যারা বেঈমানি করিয়া বাটপারি করিয়া চুরি করিয়া যারা কামাই রোজগার করছেন তারা আলাদা দাঁড়াইবেন। ওই দিন কিন্তু আল্লাহ তাআলার দরবার থাকবে মিয়া। আমি তো সেই সময় আল্লাহর সামনে যখন দাঁড়াবো, তো কি নিয়ে যাবে? আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ, আমি তো বিপদে পড়িয়া আমি এই কাজটা করতে গিয়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনাকে তো বিবেক আছে, আমাদেরকে মিয়া এইসব কথা থেকে বাঁচতে হবে। যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কিয়ামত সম্পর্কে বলিয়ে দিয়েছেন কিয়ামত হবে, ঠিক এরকম আল্লাহ তাআলা আরেক জায়গা কোরআন শরীফের মধ্যে সাথ করেছেন, হ্যাঁ, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, लोगों तुम्हारे हिसाब का वक्त आना पहुंचा, তোমাদের হিসাব নিকাশের সময় আসিয়া পড়তে। কিয়ামত কবে হবে তো কেউ বলতে পারবে না মিয়া, কিন্তু মানুষ যেই দিন মারা যায় না, তার কিয়ামত সেই দিন বিকাল থেকে কবরে শুরু হয়ে যায়। তো মিয়া এখন তো সময় আছে আমাদের কাছে, আমাদের ভুল ত্রুটি যা আছে ওইটাকে সংশোধন করার সুযোগ আছে নাকি সুযোগ পেরিয়ে গেছে? এখনো সুযোগ আছে। আপনি যখন মরিয়ে যাবেন তাহলে তো আর এই সুযোগ থাকবে না, থাকবে? এই
সুযোগ থাকবে না। এই সুযোগ থাকতে থাকতে আমরা আখিরাতের জন্য তৈরি করিয়া নিই মিয়া। সাহাবায়ে কেরামরা সব সময় আখিরাতের চিন্তার মধ্যে থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, তারা সব সময় এই চিন্তা থাকতেন। তারা তো দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন বা কারণ পাইছেন, এরপরেও তো তারা মন থেকে একদম নিশ্চিত ছিলেন না। সব সময় কাঁদতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। আমি এই চিন্তা করতেন যে আমি আল্লাহর কাছে নিয়ে যাবো, কি নিয়ে যাবো, কি নিয়ে যাবো, আমার কাছে তো কোনো আমল নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো যখন নামাজের হালাতের মধ্যে খঞ্জর লাগানো হয়েছে না, আস্তে আস্তে করে ওনার মৃত্যুর সময় যখন অসুস্থ হয়েছেন, মৃত্যুর সময় ওনার নিকটে আসতে আসতে খুব কাঁদতে আসেন। এমন সময়ের মধ্যে হযরত আলী আর হযরত হাসান সামনে দিয়ে আসতে আসেন। হযরত আলী জিজ্ঞাসা করতেন, হ্যাঁ ইয়া ওমর, কি মৃত্যুর ভয়তে তুমি কাঁদতে আসো? হযরত ওমর বলতে আছেন, না না না, আমি মৃত্যুর ভয়তে কাঁদতে আছি না, আমি মরতে পরে যে ঘাটে আসবে ওইটাকে চিন্তা করি আমি কাঁদতে আছি। যখন এই কথা বলতেন তো হযরত আলী বলতে আছেন, ওমর তুমি কাঁদিও না, কাঁদিও না, আমি নিজের এই কানে দিয়া অসংখ্য বার আল্লাহর রাসূলের মুখে দিয়া ফেলেছি, আবু বকর আর ওমর জান্নাতের মধ্যে বিদ্যুতের সর্দার হবে। যখন এই কথাটা বলতেন তো হযরত ওমরের চেহারা হাসিয়ে গেছে, বলতে আছেন, ইয়া আবুল হাসান, তুমি কালকে কিয়ামতের দিন আল্লাহর সামনে সাক্ষী দিবা কি আল্লাহর রাসূল এই কথা আমার সম্পর্কে বলেছেন? হযরত আলী বলতে আসেন, হ্যাঁ আমি সাক্ষী দিব, আমার ছেলে বি সাক্ষী দিব আপনার পক্ষে হয়ে যান। তাহলে তারা তো দুনিয়াতে থাকতে জান্নাতের বাশারত পাইছেন মিয়া, জান্নাতের সার্টিফিকেট পাইয়ে গেছেন যে আমি জান্নাতি, উমর জান্নাতি, আলী আবু বকর জান্নাতি, আলী জান্নাতি, ওসমান জান্নাতি। তবু তো তারা এই চিন্তা করেন যে আমার আর কি চিন্তা আছে, আমাকে তো আর মৃত্যুর না আল্লাহর সামনে যাবো কোনো চিন্তা নাই, এই চিন্তা তো নাই। তো মিয়া আমাদেরকে এই কথা খেয়াল করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে কি হয়েছে, উনার ছেলে কুলের উপরে পাথরিয়া মারিয়া বসে রয়েছে, মাথাটা এইখানে আছে। হযরত আব্দুল্লাহকে বলতে আসেন, ওমর তার ছেলেকে, বেটা আমার এই মাথাটা জমিনের উপরে রাখিয়ে দাও, জমিনের উপরে রাখিয়ে দাও। কয়েকবার বলার পরে এই মাথাকে আব্দুল্লাহ বিন ওমর জমিনের উপরে রাখিয়ে দিতে। যখন জমিনের উপরে রাখিয়ে দিছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাকে এমনি এমনি বসতে আসেন আর বলতে আসেন, ফাইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, হে ওমর তোমার রব যদি তোমাকে মাফ না করে তোমার উপায় কি? কে বলতে আসেন মিয়া? যিনি কি মাফ হইয়া রয়েছেন তিনি এই কথাটা বলতে আসেন। আজকে আপনার আমার কাছে কোন আমল আছে মিয়া যেটাকে দিয়ে আমরা বলবো আমরা জান্নাতে যাবো? আছে কোনো আমল এরকম? তাহলে আমাদেরকে তৈয়ারি করতে হবে, আমাদেরকে তৈয়ারি করতে হবে। এই উমরেই যার ভয়তে শয়তান বি রাস্তা পর দাঁড়িয়ে দিত মিয়া। হ্যাঁ, এই উমর যখন উনি দায়িত্বটা নিয়েছেন, একজন লোককে নিজের কাছে রাখছেন, দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে তুমি সবসময় আমার পাশে পাশে থাকবা, যখন সুযোগ দেখবা তুমি মৃত্যুর কথা আমাকে স্মরণ করাইবা। কে বলতে আসবে? ওমর, যিনি কি যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ে দিচ্ছেন তুমি জান্নাতি, উনি বলতে আসেন মৃত্যুর কথা আমাকে স্মরণ করাইবা। কিছুদিন পর তোমার বলতে আসেন, হ্যাঁ আর তোমাকে এই দায়িত্বটা করা লাগবে না, এই কাজটা করা লাগবে না। তখন সে বলতে আসেন, আমিরুল মুমিনিন, কি মৃত্যুর ভয় আপনার মন থেকে কি চলিয়ে গেল? কেন আপনি এই কথা বলতে আসেন? ওমর বলতে আসেন, না না, মৃত্যুর ভয় আমার মন থেকে যায় নাই। এই যে আমার চুল, আমার দাড়ি যে সাদা হয়ে গেছে না, এই তো আমাকে মৃত্যুর কথা স্মরণ করাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিয়া আমাদেরকে খেয়াল করতে হবে, আজকে যদি আপনি এই দুনিয়ার পিছনে আমরা এই অল্প সময়ের জন্য দুনিয়া, এইটার পিছনে আমরা সময়টা নষ্ট করতে আসি, আখিরাতকে বুলাইয়ে দিলাম, আমরা কবরের অন্ধকারকে বুলাইয়ে দিলাম। আমাদেরকে বিদে যাইতে হবে তো কি নিয়ে যাব? এই চিন্তা করিয়া এখন যে সময় সামনে রয়েছে এই সময়কে কাজে লাগাইয়া দেন মিয়া। এই মেসেজটা এই দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়া আর আখিরাত দোনো কামাই করার জন্য আজকে এই মেসেজটা তারা কায়েম করিয়া গেছে। ঠিক আছে না? আমরা তাদের জন্য তো দোয়া করব এবং সামনে ওদের মৃত্যু থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আখিরাতের জন্য কিছু তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন, আমিন। শুক্রবার দিন 10টার উপরে হয়ে গেছে, আমি বুঝতে আছি অনেক সময় হয়ে গেছে। সময় মাশাআল্লাহ আপনারা যথেষ্ট ধৈর্য পরিচয় দিয়া এই পর্যন্ত বসছেন। আমার কথা শেষ কথা এটাই, এই মাহফিল থেকে 3 দিন আপনি মাহফিল থেকে যে কথাগুলি শুনছেন শুধু শোনা পর্যন্ত রাখবেন না মিয়া, আমাল করার চেষ্টা করবে। ঠিক আছে না? একটা লোক যদি কথাটা শুনিয়া, হাদিস কোরআনের কথা শুনিয়া, আল্লাহ রাসূলের কথা শুনিয়া যদি আমল করিয়া সে ভালো হয়ে যায়, হেদায়েত পাইয়া যায়, তো মনে করেন আমাদের সকলের বকশিশ হল ওসিলা আল্লাহ তাআলা করিয়ে দিলেন। ঠিক আছে না? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক এনায়েত করেন, আমিন। তখন ইনশাআল্লাহ আমরা একটু মিলাদ পড়বো, এরপর পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আপনারা তো বিজ্ঞাপনে আর এই পোস্টারে দেখছেন আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের বড় সাহেবজাদা মাছ কুরাইশি। তো উনি আসছিলেন আমাদের এখানে, গতকাল রাত্র আসছিলেন, গতকালও আসছিলেন, আমাদের সামনে বক্তব্য দেওয়ার চেষ্টাও করছিলেন। আসলে হঠাৎ নামাজ পড়াইছে, কালকে আসার নামাজ পড়াইছে, কিন্তু উনি অসুস্থ হয়ে গেছেন। উনি এখন আজকে আমাদের এই গুণানন্দে উনি হয়তো একটু কিছু বক্তব্য দিলেন উনি। তো আপনাদের কাছে এই অনিচ্ছাকে একটু ক্ষমার্থে দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন। উনি আবার আমাদের ঈদগাহ মাহফিল ঈদগাহ খতিব, প্রত্যেক ঈদে আমাদের নামাজ পড়ার উনি আপনারা দোয়া করবেন। এই এলাকার প্রবীণ আলেম, আবিদপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক ধর্মীয় শিক্ষক, আমার অত্যন্ত মহাব্বতের, উনি আমাকে অত্যন্ত মায়া করে, হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, উনি এখানে নগদ দিয়েছে 5,000 টাকা। আর ওনার নাতিন এবং অন্যান্য মহিলারা তাদের কাছ থেকে উনি আনছে 2,700 টাকা। আল্লাহ যেন হুজুরকে পরিপূর্ণ সুস্থ করে দেয়, এই মুরব্বীদের ছায়া যেন আবিদপুরবাসীর মাথার উপরে আরো লম্বা সময় রেখে দেয়, তাদের হায়াতে তৈবা দান করে সকলে বলি আমিন। এখনই আমরা মিলাদ করব, মিলাদের পরপরই দোয়া হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলে বসে যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. चराग़े कुफ़्र तेरी हैसियत कुछ भी नहीं, बुझ गया सूरज भी नूरे मुस्तफ़ा के सामने. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. بسم الله الرحمن الرحيم. الحمد لله مبدئ الأنوار الذي لما خلق آدم ألهمه أن قال يا رب لما كنيتني أبا محمد. قال الله تعالى يا آدم ارفع راسك فرفع نور محمد صلى الله عليه وسلم في سرادق العرش المعلى. فقال يا رب ما هذا النور؟ قال
قال هذا النور النبي من ذريتك اسمه في السماء أحمده وفي الأرض محمد صلى الله عليه وسلم اذكر اللهم قبره الكريم بعرف شديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه. قالت آمنة لما أخذني ما يأخذ النسوة من الوجع عند الولادة كنت منفردة في منزل وعبد المطلب في السماء فسمعت صوتا عظيما وأخذني المخاض وولدت محمدا صلى الله या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सुबह का मंजर सुहाना आपका तशरीफ लाना जगमगा उठा जमाना उर्गाती थी तराना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका फिर बुला लो मुझको आका मैं भी देखूं रोज़ा तेरा जब से देखा है मदीना दिल कहीं लगे न मेरा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जीवने ख्वाब में दिखला या रसूल अल्लाह আমাদের মরণ কালে আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই আরজ আপনার নিকটে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন ইনশাআল্লাহ আমরা সকলে একটু তওবা করিয়া নেই। দরকার আছে না? তো গুনাহগার, এখানে বিভিন্ন দরবারের সাথে জড়িত অনেক লোক আছেন, মুরিদ আছেন, কিন্তু তওবা আমাদের সবাইকে দরকার আছে। আমরা সবাই ইনশাআল্লাহ খালিদ আল্লাহর কাছে তওবা করবো, কয়েকবার ইস্তেগফার করি, এরপর ইনশাআল্লাহ আমরা বলবো, আমি যেটা বলবো আমার সাথে আপনারা বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. अल्लाह तौबा किया मैंने, अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से सब बुरी बातों से और सब बुरे कामों से। और सब बुरे कामों से अल्लाह तू बख्श दे। अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। बैत किया मैंने बैत किया मैंने बीच तरीका बीच तरीका चिश्तिया चिश्तिया कादिरिया कादरिया नक्शबंदिया नक्शबंदिया मुजद्दिदिया मुजद्दिदिया और मोहम्मदिया के और मोहम्मदिया के ऊपर हाथ ऊपर हाथ फकीर फकीर अयाज अहमद अयाज अहमद सिद्दीकी जौनपुरी के सिद्दीकी जौनपुरी के खलीफा खलीफा जनाब जनाब अलहाज अलहाज हजरत मौलाना हजरत मौलाना मुर्शिदना मुर्शिदना हाफिज हाफिज कारी कारी हसनैन अहमद हसनैन अहमद सिद्दीकी जौनपुरी सिद्दीकी जौनपुरी रहमतुल्लाह अलैह के रहमतुल्लाह अलैह के अल्लाह तू कबूल कर तू कबूल कर और नेमतें और नियामतें इन तरीकों की इन तरीके की अल्लाह तू मेरे नसीब कर। नसीब বলেন আমিন। आमीन। আমরা সকলে একবার করে ফাতিহা, তিনবার করে ইখলাস পড়িয়া নেই। بسم الله الرحمن الرحيم. قل هو الله الله بسم الله الرحمن الرحيم. اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ونبينا اللهم آمين. صلى الله عليه وعلى آله
وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. اللهم اغفر لي وارحمني وعافني وارزقني. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. يا عزيز يا غفار يا أرحم الراحمين. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تحاسبنا يوم القيامة. يا عزيز يا غفار يا ذا الجلال والإكرام. اے اللہ رب العالمین ہے پروردگار বহুত عقیدت اور محبت اور اخلاصের সাথে আল্লাহ 3 দিন ব্যাপী আল্লাহ পাক মাহফিলের মধ্যে আল্লাহ প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমরা চলে আসছি আল্লাহ। এই মাহফিলের মধ্যে বসে আল্লাহ পাক কোরআন শরীফের তেলাওয়াত জিকির আজকার দরুদ ও সালাম শেষ পর্যন্ত আবার আমরা কোরআন শরীফ থেকে কয়েকটা সূরা তিলাওয়াত করলাম আল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে একটা সওয়াব সর্বপ্রথম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারাকে পৌঁছাইয়া দিও আল্লাহ। ওনার মসজিদে আল্লাহ নবী সাহাবা একরাম আম্বিয়া একরাম আজওয়াজ মুতাহহারাত তাবেঈন নবী তাবেঈন বুজুর্গান দ্বীন আল্লাহ সকলকে সওয়াব পৌঁছাইয়া দিও আল্লাহ। বিশেষ করে হযরত মাওলানা শাকির আহমদ আলী সাহেব জনপুরি রহমাতুল্লাহ আলাইহি রজব আলী সাহেব জনপুরি রহমাতুল্লাহ আলাইহি সহ যত বুজুর্গান দ্বীন আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সকলকে সওয়াব পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাতে আত্মীয় স্বজন মা ভাই বোন আত্মীয় আসবাব নানা নানি দাদা দাদি বিশেষ করে আল্লাহ পাক আমাদের সকলে জান প্রিয় প্রাণ প্রিয় সুপরিচিত মানুষ বড় হুজুর সহ অত্র এলাকার প্রত্যেকটা বাড়ি ঘর থেকে বিশেষ করে আল্লাহ যারা এই মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ আজকে তাদের মধ্যে থেকে অনেকেই নাই আল্লাহ পাক। আর এই বাড়ি নামতি এবং আল্লাহ পাক সোনাকান্দা আল্লাহ এইসব দরবারে পীর সাহেব আল্লাহ পাক পুরো পীর আল্লাহ এই মাহফিলকে প্রতিষ্ঠিত করে গেছেন আল্লাহ পাক। আব্দুল করিম মিয়া আল্লাহ পাক যারা যারা পরিচালনা করেছেন আল্লাহ আজকে তাদের মধ্যে থেকে অনেকে লোককে আমরা হারাইয়ে দিলাম আল্লাহ। সকলকে সওয়াব পৌঁছাইয়া দিও আল্লাহ। সকলের কবর থেকে তুমি আযাবকে মাফ করিয়া দিও আল্লাহ। আল্লাহ তাদের মাগফিরাত করিয়া দিও আল্লাহ। তাদেরকে জান্নাতুল ফিরদৌস মধ্যে জায়গা দিয়া দিও আল্লাহ। আল্লাহ আজকে এই মাহফিলকে ওসিলা করিয়া আমাদেরকে হেদায়েত দিয়া দিও আল্লাহ। সকলকে নামাজি বানাইয়া দিও আল্লাহ। জামাতের পাবন্দি করাইয়া দিও আল্লাহ। নবীর সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করিয়া দিও আল্লাহ। আল্লাহ আমরা বহুত গুনাহ করেছি আল্লাহ। আমাদের জীবনে গুনাহ খাতাকে মাফ করিয়া দিও আল্লাহ। আমাদের সাথে আমাদের মা বোনরা বিপর্দারা আমাদের থেকে দোয়ার জন্য হাত তুলেছেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে বিপর্দার উপরে আমল করার তৌফিক করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ সকলের এই জায়েজ দোয়াগুলিকে কবুল করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার রহমত নাযিল করিয়া দিও আল্লাহ। রোগ বেরাম অসুখ বিসুখকে মাফ করিয়া দিও আল্লাহ। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ আজকে এই মাহফিলে যে আল্লাহ পাক ওই একদিন থেকে আল্লাহ এলাকাবাসী এবং কি বিভিন্ন জায়গা থেকে অনেকে পরিশ্রম করেছেন মেহনত করেছেন দান করেছেন আল্লাহ। সকলের দান নিয়ত মেহনতকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ। ইয়া আল্লাহ যে যা নিয়ত করিয়া দান করেছেন আল্লাহ তাদের নিয়তকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে সামনে যাওয়ার জন্য ওয়াদা করেছেন নিয়ত করিয়া রাখেন আল্লাহ। তাদের ওয়াদা কিন্তু দানকে তাদের জন্য সহজ করিয়া দিও আল্লাহ। আমরা যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেতি বাড়ি করি আল্লাহ এই গ্রামের অনেক লোক বাহিরে আছে এবং আল্লাহ অন্যান্য গ্রাম থেকে বি এই ব্যবসার জন্য বিদেশের থেকে আল্লাহ অনেকে টাকা পয়সা পাঠাইছেন আল্লাহ। ইয়া আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করিয়া আল্লাহ। সকলের রিজিকের মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ। সকলকে রিজকে হালাল আতা করিয়া দিও আল্লাহ। হারাম থেকে বাঁচাইয়া দিও আল্লাহ। সকলের অভাবকে দূর করিয়া দিও আল্লাহ। সকলের পরেশানিকে দূর করিয়া দিও আল্লাহ। সকলের মুশকিলকে আসান করিয়া দিও আল্লাহ। এই আশা নিয়ে তারা বিদেশ করতে গিয়েছেন আল্লাহ কামিয়াবির সাথে আবার দেশে নিয়ে আসো আল্লাহ। তাদের মালিকের মনে বিদ্যা তাদের মহব্বত পয়দা করিয়ে দিও আল্লাহ। অনেক লোক আল্লাহ পাক আমাদের বাচ্চারা আল্লাহ পাক এখনো অনেকে বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা জমা করিয়া রাখছে আল্লাহ। তাদের জন্য বিদেশের পথকে সহজ করিয়া দিও আল্লাহ। আল্লাহ অনেকে আছে বিভিন্ন জায় জামেলার মধ্যে আছেন আল্লাহ। অনেকে মামিলাত মোকদ্দমাতের সাথে জড়িত হয়ে গেছেন আল্লাহ। সকলের পরেশানিকে দূর করিয়া দিও আল্লাহ। সকলের মুশকিলকে আসান করিয়া দিও আল্লাহ। আমাদের কাছে অনেক লোক দোয়া চেয়েছেন আল্লাহ। অসুস্থতার জন্য আল্লাহ এই ডাক্তার আল্লাহ পাক ইয়াকুব সাহেব আল্লাহ পাক অনেকে আল্লাহ পাক আজকে এখানে দোয়া চেয়েছেন। আমি নিজেও অসুস্থ আছি আল্লাহ। সকল বিমারদেরকে আল্লাহ শেফায়ে আজলা নসিব করিয়া দিও আল্লাহ। জাহাতে কাবিলা আতা করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ সকলকে হায়াত তৈয়বা দান করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের জন্য আমার এই মাহফিলের কমিটির খাদিমরা যারা আছেন আল্লাহ আপনি তাদের প্রতি রাজি হয়ে যান আল্লাহ। ইয়া আল্লাহ দিন রাত এক করিয়া আল্লাহ পাক ইয়া আল্লাহ সকল প্রকারের কষ্টকে স্বীকার করিয়া এই মাহফিলকে আল্লাহ পাক সকলে আল্লাহ আপনার
রাসূলের সন্তুষ্টির জন্য, রাজি খুশির জন্য এই মাহফিলের পরিচালনা তারা করেছেন। আল্লাহ আপনি সকলের প্রতি রাজি হয়ে যাই আল্লাহ। আল্লাহ এই মাহফিলের মধ্যে বসে প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু কোরআন হাদিস থেকে দিয়ে আমরা কথাগুলি শুনেছি আমাদের তৌফিক এনায়েত করিয়া দিও আল্লাহ। আল্লাহ বলার মধ্যে যদিও কোনো বেতবি ভুল ত্রুটি হইয়া থাকে আল্লাহ আপনার হাবিবের সাথে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ সকলকে মেন মোহাম্মদের সাথে কিয়ামত পর্যন্ত পরিচালনা করে তৌফিক করিয়া দিও আল্লাহ। বিশেষ করে আল্লাহ পাক আজকে আমরা এই মাদ্রাসা এবং আরেকটা মাদ্রাসা থেকে দুইজন করিয়া 4 জন বাচ্চাদেরকে আমরা খবর দিয়েছি আল্লাহ, হাফিজ হয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানগুলিকে আপনি কবুল করিয়া দেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে নয় নাতিরা যারা স্কুলে মাদারিসে পড়াশোনা করেন আল্লাহ সকল তালিবে ইলমদের আল্লাহ কুওয়াতে হাফিজা বাড়াইয়া দিও আল্লাহ, শরীর চাকরিকে बढ़ाइए दियो अल्लाह, पढ़ाइए लिखाइए आलिम रहबर बनाइए दियो अल्लाह। या अल्लाह दीन की खिदमत करने वाला बनाइए दियो अल्लाह, इस्लाम को प्रचार करने वाला बनाइए दियो अल्लाह। या अल्लाह এই বাচ্চারা আমাদের ভবিষ্যৎ আছেন আল্লাহ, বিশেষ করে আল্লাহ পাক প্রবাসীরা যারা আছেন বিদেশে তারা আমাদের কাছে সকলের কাছে তারা দোয়া চাইছেন আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে শান্তিতে আল্লাহ ঈমান আমলকে নিয়ে শারীরিক মানসিক শান্তি চাতে আল্লাহ সেখানে কাজকর্ম করার তৌফিক করিয়া দিও আল্লাহ। তাদের মালিকের মনে ভিতরে তাদের মহব্বত পয়দা করিয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে বিভিন্নভাবে পরেশানির মধ্যে আছেন আল্লাহ, অনেকে কাগজপত্র এখন পর্যন্ত হইতে না আল্লাহ বিদেশের মধ্যে আল্লাহ তুমি তাদের উপরে রহমত করিয়া দিও আল্লাহ, তাদেরকে আল্লাহ পাক তুমি চিন্তা মুক্ত করিয়া দিও আল্লাহ। আল্লাহ এখানে আমার অনেকে বড় লোক এখানে অনেক লোক আছে আল্লাহ পাক যারা দোয়া চাইছে আল্লাহ পাক। কিছুদিন আগে আল্লাহ পাক আল্লাহ বিএনপির আল্লাহ পাক যে मोहतरमा खालिदा जिया जी की इंतकाल করছেন আল্লাহ, আল্লাহ তুমি ওনাকে মাগফিরাত করিয়া দিও আল্লাহ। আল্লাহ পাক অনেক লোক আছে আল্লাহ যারা আমাদের মাঝে থেকে চলে গেছে আল্লাহ, আল্লাহ তুমি সকলকে মাফ করিয়া দিও আল্লাহ। সামনে আল্লাহ পাক মৃত্যুর আগে আমাদেরকে আখিরাতের জন্য কিছু জাদেরা ইকট্ঠা করার সুযোগ করিয়া দিও আল্লাহ, আমাদেরকে কিছু তৈয়ারি করার তৌফিক করিয়া দিও আল্লাহ। আল্লাহ তাদের মৃত্যু থেকে শিক্ষা নেওয়ার তৌফিক করিয়া দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. পিঠাবুদের সাথে যারা সাক্ষাৎ করবেন এখানে করেন। একটি বাচ্চা পাওয়া গেছে বাড়ি কই সিরাল্লা থেকে আসছে একটি বাচ্চা পাওয়া গেছে, স্টেজের সামনে আছে। আপনারা যে যার বাচ্চাটা হারিয়েছে তাকে নিয়ে যান, স্টেজে আছে, স্টেজে থেকে ওই বাচ্চাটাকে নিয়ে যান। সিরাল্লার একটি ছোট বাচ্চা পাওয়া গেছে। হ্যাঁ যাওয়ার পথে সবাই গ্রামের মধ্যে দিয়ে যাবেন, গ্রামের মধ্যে আপনারা 100 দিয়ে যাবেন গ্রামের মধ্যে। একটি মোবাইল হারানো গেছে, যদি কেউ পেয়ে থাকে তাহলে স্টেজে দিয়ে যাবে। মোবাইলটা চালু আছে, ফোন দিতেছে, ফোনটা রিসিভ করে তাকে দিয়ে দেন মোবাইলটা। পিঠাবুদেরা পড়ায় না, তালমেশে কেসিস আছে, কাল্লাদিরা পড়া আছে, তাবিজ আছে, যা আইটেম করা আছে, যা যেটা পয়সা নিয়ে যেতে পারেন এখান থেকে স্টেজ থেকে। অবস্থা নুরু আমার রাজি করতে
স্টেজে হুজুরের এখানে তাবিজ আছে 50 টাকা করে, অনেকে সন্তানের একটু দুষ্টামি করে, আবার অনেকে ব্যবসা প্রতিষ্ঠানের একটু বন্ধনের জন্য, পরে শরীর বন্ধের জন্য, আবার অনেকে বাচ্চারা ঘরে পেশাব করে দেয়, নিয়ত করে নেবেন। কারণ অনেকের ভুল ধারণা তাবিজ বলে না যায় না, তাবিজ না যায় না, তাবিজ শিরিক না, শিরিক হলো তামিমা, তামিমা শিরিক, তাবিজ শিরিক না। আপনারা নিতে পারেন, বিশ্বাস করলাম এই স্টেজে এখানে আছে, নিয়ে যাবেন। মানুষটি কই মালুক একটা মোবাইল হারানো গেছে, কেউ যদি পেয়ে থাকেন মোবাইলটা দয়া করে স্টেজে দিয়ে যাবেন। কারণ রাকিবের মোবাইল, কেউ এই কাজটা করবেন না। পরের হক অনেক কঠিন একটা বিষয়, পরের হক নষ্ট করবেন না। ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের মাহফিল 22-23 জানুয়ারির 22 এবং 23 তারিখ বৃহস্পতিবার শুক্রবার আপনাদের সকলের দেওয়া 9-10 ফাল্গুন 22-23 জানুয়ারি। আমরা বাঙালি বাংলায় শুধু রাখি না, 22 জানুয়ারি আপনারা যাবেন সোনাকান্দা দরবারের মাহফিল। আর আগামী 14 জানুয়ারি বদরপুর ইফতারে সাহাবের মাহফিল সভাপতিত্ব করবেন আমাদের পীর সাহেব কেবলা। আপনাদের সকলের দেওয়া আমিরপুর থেকে যতজন যাবে সবার থাকা খাওয়ার মেহমানদারির দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের। আপনারা যাবেন, ওখানে থাকা এবং খাওয়ার দায়িত্ব আপনাদের চিন্তা করতে হবে না। আপনারা যাবেন, হুজুরের পক্ষ থেকে দেওয়া আমিরপুরবাসীদেরকে আপনারা যাবেন আগামী 14 জানুয়ারি। ত্যাগ করেন ওলামায়ে রাম ওখানে উপস্থিত হবেন, আপনারা ওখানে যাবেন। এই ড্রামগুলা স্টেজের কাছাকাছি নিয়ে আসেন, ড্রামগুলা স্টেজের কাছে নিয়ে আসেন।